উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকায় বসবাসকারী প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালকে ঘিরে সামনে এসেছে এক উদ্বেগজনক অভিযোগ। তার দাবি, নিজের পরিবারেই তিনি বহুদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। দোল উৎসবের সন্ধ্যায় এক সংবাদ মাধ্যমের কাছে কথা বলতে গিয়ে চোখে জল এসে যায় তাঁর। তিনি জানান, ছেলে ও বৌমার মন মতো চলতে না পারার কারণেই নাকি তাঁর উপর রাগ ঝাড়েন পরিবারের সদস্যরা। বয়স এখন ৭৫, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, তাই কোনো প্রতিবাদ করার শক্তিও নেই বলে জানান তিনি। অভিনেতার কথায়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের বাড়িতেই তিনি নিরাপদ অনুভব করেন না। তার অভিযোগ, নাতিও তাকে মারধর করেছে এবং ছেলেও আক্রমণাত্মক আচরণ করেছেন। শঙ্কর ঘোষালের দাবি, এই অত্যাচার কোনো একদিনের ঘটনা নয়, বরং বহুদিন ধরে চলা সমস্যার ফল। তিনি বলেন, কয়েকদিন আগেই ধাক্কা মেরে তাকে ফেলে দেওয়া হয়, ফলে পায়ে চোট লাগে এবং রক্তপাতও হয়। বয়সজনিত সমস্যার পাশাপাশি তিনি পার্কিনসন্স রোগে ভুগছেন, যার কারণে স্বাভাবিক জীবনযাপন আরও কঠিন হয়ে উঠেছে। ঠিকমতো খাবার পান না বলেও অভিযোগ করেন তিনি। অসুস্থতার কারণে বহুদিন ধরে অভিনয় জগৎ থেকেও দূরে থাকতে হয়েছে তাকে। একসময় কাজ করে যে সঞ্চয় করেছিলেন, চিকিৎসা ও সংসারের খরচে তা প্রায় শেষ হয়ে এসেছে বলে জানান অভিনেতা। বর্তমানে তার অভিনেত্রী বোন রত্না ঘোষাল মাসে ৩,৫০০ টাকা সাহায্য করেন। সেই টাকাতেই কোনোভাবে সংসার চলছে। তিনি ও তার স্ত্রী ভারতী ঘোষাল সেই টাকায় দিন কাটানোর চেষ্টা করছেন। তবে আর্থিক এই সংকটের মধ্যেই পারিবারিক অশান্তি তার জীবনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় পরিবারের ভিতরেই দেখা দিয়েছে মতভেদ। অভিনেতার স্ত্রী ভারতী ঘোষাল স্বামীর এই অভিযোগ মানতে নারাজ। তার বক্তব্য, শঙ্কর ঘোষাল নাকি সহানুভূতি পাওয়ার জন্য ঘটনাগুলো বাড়িয়ে বলছেন এবং বাস্তবে তেমন কোনো অত্যাচার হয়নি। তিনি ছেলের পক্ষ নিয়ে বলেন, পরিবারের সমস্যার জন্য স্বামী নিজেই দায়ী। ফলে একই ঘটনার দুই বিপরীত বক্তব্য সামনে আসায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। অভিনেতার অভিযোগ এখানেই থেমে নেই। তার দাবি, ছেলে নাকি তাকে বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছেন, যদিও বাড়ির মালিক তিনি নিজেই হওয়ায় সেই চেষ্টা সফল হয়নি বলে জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝেই দোলের দিন তিনি মানিকতলা থানায় ফোন করেন এবং জানান সব ঘটনা। নিজের নিরাপত্তার জন্য ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন বলেও দাবি করেন শঙ্কর ঘোষাল। শঙ্কর ঘোষালের অভিযোগ সত্য কিনা তা তদন্তের পরই স্পষ্ট হবে। আপাতত পুলিশের পর্যবেক্ষণে রয়েছে পুরো বিষয়টি। পরবর্তী সময়ে তদন্তের অগ্রগতি ও পরিবারের অন্যান্য সদস্যদের বক্তব্য সামনে এলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।